নমস্কার, আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন। আজকে আপনাদের সঙ্গে আমি একটা চিকেনের রেসিপি শেয়ার করব। খুব কমন রেসিপি, কিন্তু বাড়িতে কিভাবে সহজে এই রান্নাটা আপনারা করে ফেলতে পারবেন, তাই জন্য আমি আজকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন রেজালা। রেজালা করার জন্য আমি কারি কাট পিস যাকে বলা হয় সেরকম 500 গ্রাম মাংস এখানে নিয়েছি, এবং এই মাংসগুলোকে আমি একটুখানি মানে এটা আমি বেসিক্যালি হাড়ওয়ালা মাংস নিলেই ভালো হয়, সেইভাবে নিতে হবে। এবং মাংসগুলোকে একটু এইভাবে ছুরি দিয়ে একটু আমরা কেটে নেব, যাতে প্রপারলি মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। সমস্ত মাংসগুলোকে এইভাবে কেটে নেব। আর এরপরে যেটা আমাদের আছে, আমরা এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ এইরকম ভাবে টুকরো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, রয়েছে আদা রসুন বাটা। এগুলোকে আমরা একটু একটা মানে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়ে চলে আসব। তার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো এই আদা রসুন বাটা আমাদের কাছে রয়েছে, বা আদা রসুন পেস্ট আপনাদের কাছে থাকলে সেটা আমরা দিয়ে দেবো মোটামুটি 1 থেকে 1 চামচ পরিমাণ। এবার এটাকে আমরা একদম মিহি পেস্ট করে নিয়ে চলে আসব। আমরা এইভাবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন যেটাকে আমরা বেটে নিয়ে চলে এসেছি, আমরা এটা এখানে দিয়ে দেব, মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমাদের টক দই আছে 100 থেকে 120 গ্রাম মতো টক দই, যেটাকে আমরা একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটু ফেটিয়ে নেবেন ভালো করে। টক দই আমরা এখানে মোটামুটি 100 গ্রাম মতো টক দই দিলেই হয়ে যাবে। আমার 500 গ্রাম মাংস আছে, আমি 100 গ্রাম মতো টক দই এখানে ব্যবহার করলাম। দিয়ে দেবো। এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনারা যেটা হচ্ছে শাহমরিচ রয়েছে, শাহমরিচ হয়, সেই শাহমরিচ যদি আপনাদের কাছে থাকে সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে এখানে মেশাবেন। আজকে আমাদের কাছে কোনো কারণে শাহমরিচটা নেই, তার বদলে যাদের কাছে থাকবে না তারা গোলমরিচও ব্যবহার করতে পারেন। কিন্তু গোলমরিচটা এরকম হাফ ডাস্ট করে নিয়ে, একদম মিহি করে নয়, এইভাবে করে নিয়ে গোলমরিচটাকে গুঁড়ো করে আপনারা এখানে মিশিয়ে দেবেন মোটামুটি 1/2 চামচ পরিমাণ আমার 500 গ্রাম অনুযায়ী। আর শাহমরিচ থাকলে কিন্তু এখানে শাহমরিচটা মেশানো হবে। এখানে দিয়ে দেবো আমি আন্দাজ মতো নুন, সামান্য চিনি দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। মনে রাখতে হবে এইটা মেখে নিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। যতটা বেশি সময় ম্যারিনেট করা যাবে ততই ভালো। মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করতে পারলে ভালো হয়, তার বেশি করলেও কোনো আপত্তি নেই। এটাকে এইভাবে মেখে আমরা আপাতত সরিয়ে একটু ম্যারিনেট করার সময় দেবো, তারপরে ফিরে আসবো আমাদের নেক্সট স্টেপে। আমরা মাংসটাকে ম্যারিনেট করে বার করে নিয়ে চলে এসেছি। এবার আমি এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি আমার ইন্ডাকশনের মধ্যে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, হোয়াইট অয়েল ইউজ করব, রিফাইন্ড অয়েল। মোটামুটি আমার এটা 4 চামচ, আমি 2 টেবিল চামচ পরিমাণ অয়েল ইউজ করলাম, এবং বাকি 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। ঘিটা যেহেতু জমাট অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে 4 চামচ পরিমাণ দুটো দিলেই 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ ঘি এখানে মেল্টেড আমরা ব্যবহার করলাম। এটা তেলটা একটু গরম হয়ে গেলে আমরা এখানে কিছু গোটা মশলা ব্যবহার করব, যার মধ্যে রয়েছে তেজপাতা, কিছু 8-10-12টা গোলমরিচ, একটি জয়িত্রী পাপড়ি ফুল আর কি, এটা হচ্ছে দারচিনি 1 টুকরো দিলেই হবে, 2-3টে ছোট এলাচ, লবঙ্গ এটা আমরা, এবং একটা বড় এলাচ রয়েছে, এটা আমরা গোটা এখানে কিন্তু তেলটা গরম হলে ব্যবহার করব। তেলটা মোটামুটি গরম হয়েছে, আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 8-10টা এখানে দেওয়া হলো গোলমরিচ, 3টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, এবং 2টো ছোট শুকনো লঙ্কা এখানে ব্যবহার করছি। বড় শুকনো লঙ্কা হলে একটা ব্যবহার করতে পারেন 500 গ্রাম মাংসের জন্য। এটাকে আমরা একটু সামান্য নাড়িয়ে নেব।
এবার আমাদের যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেই মাংসগুলো তুলে আমি এখানে দিয়ে দেবো একটু ফ্রাই হয়ে যাওয়ার জন্য। আমরা মাংসটাকে একটুখানি ফ্রাই মতো করে নিয়েছি এপিট ওপিট করে। এবার এখানে ম্যারিনেট করার সময় আমার যে মশলাগুলো এখানে রয়ে গেছে, যেটা দিয়ে ম্যারিনেট করেছিলাম, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমাদের মিনিট 3-4 মতো রান্না করতে হবে, যতক্ষণ না এই পেঁয়াজ রসুন এগুলোর গন্ধটা না যায়। গন্ধটা চলে যাওয়ার পর দেখতে হবে, সেইভাবে আমাদের 3-4 মিনিট এটাকে একটু আমরা রান্না করে নেব। আমাদের এটা আমরা 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এই রেজালা তৈরি করার একটা প্রধান উপকরণ হচ্ছে মাখনা। এখানে আমরা 1 মুঠো মতো মাখনা দিয়ে দেব। এটা কিন্তু আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা অনলাইন সব জায়গায় পেয়ে যাবেন। তা এটা দিয়ে আমরা একটু এটা ভালো করে নেড়ে নিচ্ছি এবং আরও 2 মিনিট কিন্তু এটা দেওয়ার পর আমরা একটু চাপা দিয়ে রান্না করব। আমরা 2 মিনিট একটু চাপা দিয়ে রান্না করে নিলাম। এবার হচ্ছে আরেকটা কিন্তু প্রধান আরেকটা উপকরণ। এখানে আমরা কাজু আর 2 চামচ পোস্ত, ওই 10-12টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত দিয়ে ভালো করে কিন্তু এরকম বেটে নিয়েছি। এইটা এবার আমরা এখানে দিয়ে দেব। এটা এখানে দিয়ে দেব। আর আমাদের এই ম্যারিনেট করা, যেখানে ম্যারিনেট করেছিলাম আর কি মশলা দিয়ে, একটু জল দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু জল ব্যবহার করা হয় না, কারণ যেহেতু দই দেওয়া আছে প্রচুর জল বেরোবে, সুতরাং জল ব্যবহার করার কোনো দরকারই এই রান্নায় নেই। এইবার আমাদের কিন্তু ভালো করে সমস্ত মশলা এখানে পড়ে গেল। এবার আমরা ভালো করে এখানে দেখে নেব কতটা নুন লাগছে। একটু আন্দাজ মতো নুন আমাদের মিশিয়ে নিতে হবে। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। রেজালার মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু এটা ম্যারিনেট করা হয় বেশ কিছুক্ষণ ধরে। আপনারা কিন্তু মিনিমাম 2 ঘন্টা রেজালা করার জন্য মাংসটাকে ম্যারিনেট করবেন। এবার এটাকে আমরা চাপা দিয়ে দেব। আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। আবারও বলছি, গোলমরিচের বদলে কিন্তু আপনারা শাহমরিচ ব্যবহার করলে সব থেকে ভালো হবে, স্মেলটা খুব সুন্দর হবে। আনফর্চুনেটলি আমাদের কাছে আজকে শাহমরিচ ছিল না, আমরা গোলমরিচ এর বিকল্প হিসেবে ব্যবহার করেছি। আর এটাকে একটু ভালো করে নাড়িয়ে আবার মিনিট 2-এর জন্য চাপা দিয়ে দেবো। আমাদের রান্না কমপ্লিট, চিকেন রেজালা। এবার আমরা এটা পরিবেশনের জন্য নামিয়ে নিতে পারবো। আমরা এবার আমাদের ইন্ডাকশন বা আপনারা যারা গ্যাসে রান্না করবেন গ্যাস বন্ধ করে দেবেন, আর এটাকে মোটামুটি 1 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে রেস্ট করবেন। তারপরে এটা পরিবেশনের জন্য নামিয়ে নেবেন। গরম গরম পরিবেশন করবেন, রুটি, পরোটা, নান, যে কোনো কিছুর সঙ্গে এটা কিন্তু ভীষণ ভালো যাবে। তাহলে এরপরে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। আমাদের রেডি হয়ে গেল চিকেন রেজালা। চিকেন রেজালা আপনারা বানিয়ে ফেলবেন বাড়িতে খুব তাড়াতাড়ি, খুব চটজলদি এই রান্নাটা করা যায় আর কি। আর আমাদের ভিডিওগুলো আশা করি দেখে আপনাদের ভালো লাগছে। প্লিজ ভিডিওগুলোকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে শেয়ার করে রাখবেন, শেয়ার করে দেবেন। আর ভিডিও শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপির সমস্ত নোটিফিকেশন আপনারা পেতে পারেন। আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না। এই রন্ধনে বন্ধনে আপনিও অংশগ্রহণ করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে একটা ফর্মের লিঙ্ক থাকবে, যেটাকে আপনারা ফিল আপ করে পাঠিয়ে দেবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তাহলে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো বাই।